এখানে নাকি ড্রাগসের ট্যাবলেট বিক্রি হয়। কি? এটা ডাহা মিথ্যা। সত্যি চিফ, এখানে আপনারা না পাও পাবেন না, আমি কসম খেয়ে বলছি। তাহলে খুঁজে দেখি। আমরা পুরো ক্লাবের সবখানে খুঁজে দেখব, তারপর যদি একটা ট্যাবলেটও খুঁজে পাই তাহলে তোমার খবরই আছে। আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? এটা চলবে? ডেমো এসব দেখাবো? কি চিফ, আপনি এভাবে কথা বলতে পারেন আর না। একবার ওকে চিফ ডাকলে কানের নিচে বাজিয়ে দেব। সকাল থেকেই তুমি ওকে পুলিশের মতো হাবভাব দেখাচ্ছ। এই শোন, আমরা জানি মার্কেটে নতুন ট্যাবলেট এসেছে। এই ব্যাপারে তুই কি কি জানিস সব কিছু খুলে বল। হ্যাঁ, এরকম ট্যাবলেটের কথা আমিও শুনেছি। নতুন একজন এখানে নিয়ে এসেছিল, এসে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। ট্যাবলেট কে এনেছিল? আমি তাদের চিনি না, তারা এখানে প্রথম এসেছিল। সত্যি করে বল, ট্যাবলেট রেখেছিস কি? না, আমি কসম খেয়ে বলছি আমি ট্যাবলেট রাখিনি। এই মার্কেটে সবাই আমাকে চেনে, চাইলে খোঁজ নিবেন। একটা কথা জেনে রাখ, যদি কোনো কিছু জানার পরও গোপন রাখিস তাহলে তোর দিন শেষ। তোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাই তাহলে বাপের নামও ভুলিয়ে দেব। বুঝতে পেরেছি, আমি খবর পেলে আপনাদেরকে জানাবো। তুমি বলতে চাও ক্লাবের উপরের তলায় সবসময় এমন ভিড় থাকে? পরে দেখছি তোমাকে। ভাই, তুমি সবসময় এমন পুলিশের মতো অভিনয় করছো কেন? হ্যাঁ, তোমার জন্য তো সবাই পুলিশ বাহিনীকে সন্দেহ করবে। তুমি পুলিশ বাহিনীর জন্য এত দরদ দেখাচ্ছ কেন? আমি পুলিশের মতো করছি না, আমি শুধু আমার মতো করে ব্যাপারটা তদন্ত করছি, আর সেটা আমি ভালোভাবেই করছি। ভুলে গেছো খুনের অস্ত্র কে খুঁজে পেয়েছে, কে বলেছে বুলোকে কিভাবে খুন করা হয়েছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন ভাই তুমি? হ্যাঁ, আমার মিলিটারি অ্যাসাইনমেন্ট শেষ করেছি, তাই ভাবছি মানে ফোন নাম্বারটা যদি দিতে তাহলে। ওর হয়ে আমি পরে- sorry। আপনাকে ধন্যবাদ। চলো যাই। কি হয়েছে ভাই, তুমি যে মেয়েকেই দেখছো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো কেন? সরি, আর করবো না। কি চিফ, আপনাকে আনতে বিমান পাঠাবো? মজা নিচ্ছ না? কই আসো। হ্যাঁ, আসছি। তোমার কি মনে হয় মুরাদ এমনটা কেন করবে? জানি না, কিন্তু কারোর জন্য করেছে এটা আমি শিওর। কে করাতে পারে? জানি না। তোমার শ্বশুর এটা করাতে পারে না? না, এটা হতে পারে না। আমার বিশ্বাস হয় না সে এত নিচে নামতে পারে। কেন? তার তো সিনানকে নিজের কাছে রাখাটাই মূল লক্ষ্য। না, আমার মনে হয় না সেই পাগলামি করবে। তার কাছে এটা পাগলামি না। তুমি মাথাটা একটু ঠান্ডা করে ভাবো, এর পেছনে তার একটা উদ্দেশ্যও আছে। তোমার কথা ঠিক হতে পারে। তাহলে চলো তাদের গিয়ে জিজ্ঞেস করে দেখি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। সিনান, রেডি হয়ে যাও, নানা বাড়ি যাব। তুমি শিওর আমার ওর সাথে কথা বলা উচিত? অবশ্যই, কথা বললে ক্ষতি কি? ঠিক, কিন্তু ও বলেছে ও আমাকে বন্ধুর মতো দেখে। তুমি তার জন্য যত্ন করে ফলমূল আর কমলা নিয়ে গেছো, সে তোমাকে বন্ধু ছাড়া আর কি বা বলবে? ঠিক, সত্যি বলে ফেলবো। সেফের, যাও গিয়ে কথা বলো। ওকে, তুমি আমার সাথে যাবে, চলো। কি বলছো না, তুমি? তোমাকে আসতেই হবে। আল্লাহ, পাগল নাকি? আরে এসো তো। গুড ইভিনিং বাবা। গুড ইভিনিং। তোমরা কিছু জানতে পেরেছো? না বাবা, এখনো না।
বাবা, সেফের কিছু ব্যক্তিগত কথা বলতে চায়। হ্যাঁ বলো। না না, তেমন জরুরি কিছু না। অবশ্যই জরুরি বাবাও প্রেমে পড়েছে। তাহলে তো ব্যাপারটা জরুরি। বসো। বাবা, আপনি কি প্রেম সম্পর্কে জানেন? জানি অল্প। একজন আছে। প্রেমে পড়েছো? হ্যাঁ বাবা। আমি কিছু প্রশ্ন করছি। অবশ্যই বাবা। কাল রাতে ঘুমাতে পেরেছো? হ্যাঁ, ভালো ঘুমিয়েছি। খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আসার পথেও আমরা বিরিয়ানি খেয়েছি। তাহলে শোনো, তুমি যদি এখনো ঘুমাতে পারো তাহলে তুমি প্রেমে পড়োনি। যদি তুমি পেট ভরে খেতে পারো তার মানে এখনো প্রেম তোমার জীবনে আসেনি। মূল কথা হলো, তুমি যদি এখনো নিজেকে হারিয়ে না থাকো তাহলে প্রেমে পড়োনি। যাও, আগে গিয়ে প্রেমে পড়ো, তারপর কথা বলতে এসো। আপনি ঠিক বলেছেন বাবা। কি হলো, তোমরা এখনো যাওনি? এই তো আমরা এখনই বের হচ্ছি। আমাকে কেউ নামিয়ে দিবে? গাড়ি চালাতে ইচ্ছা করছে না। আমার কাজ আছে, জুলফিকার নামিয়ে দেবে। কি হয়েছে? কিছু না, ওর মনটা একটু খারাপ। সেফার, তুমি ঠিক আছো? ঠিক হয়ে যাব। এ কি অবস্থা? প্রেম এমনই হয়। কাউকে ভালোবাসে? হয়, কিন্তু তাকে বলতে পারছে না। কি যে হবে। আমি শিওর সেফার একদিন ঠিকই তার জন্য পারফেক্ট পার্টনার পেয়ে যাবে। তাড়াতাড়ি বলো তো তোমার হোমওয়ার্কটা কি নিয়ে? আমার হাতে একদমই সময় নেই, জলদি কাজে যেতে হবে। বলো। ইস্তাম্বুল বিজয়ের ফলাফল। হ্যাঁ, কর্নেল বলুন। মধ্যযুগ শেষ হবার পরে একটা নতুন যুগ শুরু হলো। আপনি বলুন আপা। পাস। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলে এর পরিবর্তে মেট্রোপলিটন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কর্নেল। ইউরোপে রেনেসা যুগ শুরু হবার পরে সেই নতুন যুগ চলতে থাকে। ইসা লেখো, ইস্তানবুলে 3টি নতুন সেতু বানানো হয়েছে, যার দুটোতেই গাড়ি চলে। কি হলো, আপনার পালা। ইয়েনি কাপির মেট্রো স্টেশনটি খুলে দেয়া হয়েছে। মুস্তফা, বাবা কিন্তু আপনার মতো একই উদাহরণ দিয়ে যাচ্ছে। ওহো, মজা করছো? আমি তো হোমওয়ার্কের কিছুই লিখতে পারলাম না। তোমাকে সবগুলো কথা মনে রাখতে হবে, দ্রুত লিখতে জানতে হবে। সকালে নাস্তা কিন্তু অসাধারণ ছিল। মুস্তফার পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। আচ্ছা মা, তৃতীয় সেতু যেন কোথায় ছিল? এই যে চা। আমরা তো মোস্তফার খবর ছাপাইনি, কিন্তু তারা ছাপিয়েছে। দেখো। এ কি? প্লিজ সিনান যেন না দেখে। আমি কি দেখবো না নানি? এটা দেখার মতো কিছু না তোমরা সিনান। যদি বাবার গতকালের ব্যাপার নিয়ে কথা বলছো, সেটা তো আমি আগে থেকেই জানি।
ওটা নিয়ে চিন্তার কিছু নেই। বাবা জানে বাবাকে কে ফাঁসিয়েছে, আর পুলিশ বাবাকে ছেড়েও দিয়েছে। মুস্তফাকে ফাঁসিয়েছে? হ্যাঁ তো, পুলিশ জানে, আর বাবাও ছাড়া পেয়েছে। কি? কে ফাঁসিয়েছে ওকে? সেটা তো আমি জানি না নানু, কিন্তু বাবা বলেছে সে তার বন্ধু, আর সেই বন্ধুকে দিয়ে অন্য কেউ বাবার ক্ষতি করতে চায়। সিনান, তুমি এই ব্যাপারে এত কিছু কিভাবে জানো? বাবা গল্প করছিল, বাবা এটা মিটিয়ে ফেলবে। নানু, বাবা বলেছে এটা প্রমাণ করে সে ছাড়া পেয়ে যাবে। চলো সিনান, দেরি হচ্ছে। ড্রাইভারকে বলো আমার গাড়িটা বের করতে। আমাকে এখনই একটু বাইরে যেতে হবে। ঠিক আছে স্যার। ওকে নানু, দেখা হবে। বাচ্চা পুতুলগুলো কত করে? 25 টাকায় পাবেন, কিন্তু মেয়ে পুতুলগুলো 20-এ দেবো। বাচ্চা পুতুলই দাও। আমাকে একটা পুতুল দাও তো, ভাতেজির জন্য লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরে ইন্সপেক্টর মুস্তফা, অনেকদিন পর দেখা, কেমন আছেন? ভালো চেলাল, তোমার কি খবর? এই চলে যাচ্ছে। ড্রাগস বিজনেস বাদ দিয়ে এখন খেলনা বিক্রি করা শুরু করেছো? হ্যাঁ কি আর করব, টাকার জন্য কিছু না কিছু তো করতেই হবে, তবে ওইসব আর করব হ্যাঁ না। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, সাবাস। আমাকে ওখান থেকে একটা পুতুল দাও, আমি আমার ছেলের জন্য নিয়ে যাই। কি হলো, ওদিকে হাত দিচ্ছ কেন? আমাকে এই দিক থেকে দাও, আমি ওই পুতুলের একটা নিতে চাই। কিন্তু সবগুলো তো একই পুতুল। সব পুতুল একই হলে আমাকে ওখান থেকে দাও, আমি ওগুলো থেকে নিতে চাই। দেখুন স্যার, আপনি জানেন আমার বাচ্চা আছে, তাই অনুরোধ করছি প্লিজ আমাকে বিপদে ফেলবেন না। কোত্থেকে ট্যাবলেট কিনছো সেটা আমাকে বলো। এভাবে দৌড়দৌড়ি করতে ভালো লাগে বলো? আমাকে ছেড়ে দিন আপনি। খবরদার, চুপ করো। সাহস থাকলে আর একটা ফালতু কথা বলে দেখাও, একটা জবাব চাই। সত্যি করে বলো, তুমি ওই ট্যাবলেটগুলো কোত্থেকে বা কার কাছ থেকে কিনেছো? আমি সেগুলো কিনিনি, তারা আমাকে পাঠাচ্ছে। তাহলে বলো কে পাঠাচ্ছে? কে কে মানুষটা কে? ফারুক। কে বল? ফারুক নামের একটা লোক। ফারুক? হ্যাঁ, এসব বলো, কি খবর? হ্যালো মোস্তফা, মিস্টার উনসাল এখন একটা হোটেল এসেছে। ও তাই নাকি? ওকে, সাথে কি আর কেউ আছে? না, এখন কেউ নেই। ওকে আয়শা, এখন আমি ব্যস্ত আছি, একটু পরে তোমাকে আবার ফোন দেই।
ওকে, আমি ওয়েট করছি। বাই। নাটক কম, ঠিক হয়ে যাবে। কি রে ভাই, কই তুমি? একজনকে পেয়েছি। সত্যি বলছো? হ্যাঁ, আমি এখনই ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কি বলছে? ও নাকি একজনের খোঁজ পেয়েছে। আরে না, চাপা মারছে। ভুলে যাচ্ছ, মুস্তফা রাস্তায় বড় হয়েছে, তাই এই কাজের ক্ষেত্রে ওই সবচেয়ে ভালো করবে। তো একাই রাস্তায় বড় হয়েছে? হ্যাঁ, এমন ভাব যেন আমরা প্রাসাদে বড় হয়েছি। আরে ভাই, কাহিনী বাদ দিয়ে চলো যাই, ঠিকানা পেয়ে গেছি। রাস্তায় বড় হওয়া ছেলে।